বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শনে এসে অভিভূত অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন সুযোগ সুবিধা দেশের অন্য ক্লাবগুলি দিতে পারলে অনন্য এক উচ্চতায় পৌঁছে যাবে দেশের ফুটবল। বাংলাদেশের টানা 5 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে আছে নিজস্ব হোম ভেন্যু। শুধু ক্লাব ফুটবল নয়, আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও স্বীকৃতি অর্জন করেছে বসুন্ধরা কিংস অ্যারেনা। সেই ভেন্যু পরিদর্শন করতেই সকাল সকাল কিংস অ্যারেনায় হাজির হলেন দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। কিংস অ্যারেনার আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ঘুরে দেখার পাশাপাশি বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা কোচদের সাথেও পরিচিত হন শিক্ষার্থীরা। ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলোতে স্কুলের শিক্ষার্থীরা পরিদর্শনের সুযোগ পেলেও বাংলাদেশে এবারই প্রথম কোনো ক্লাব পরিদর্শন করতে পারছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে দেশের ফুটবলের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নানা আয়োজন করতে প্রস্তুত বসুন্ধরা কিংস, জানালেন দেশের এই ক্লাবটির মার্কেটিং অ্যান্ড মিডিয়া ম্যানেজার আহমেদ শাইক। বেসিক্যালি আজকের এই পুরো অনুষ্ঠানটাই যে ছিল হচ্ছে যে ফুটবলকে একটা প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে এই বাচ্চাদেরকে স্পোর্টসে আরও আগ্রহী করা, যাতে এই স্পোর্টসের মাধ্যমে তারা আসলে তাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারে। এছাড়া বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর জুবায়ের নিপু মনে করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ফুটবলের প্রতি ভালোবাসা আরো বাড়াবে। ফুটবল এটাকে পেশা হিসেবে নেওয়া যায়, তো তারা যখন দেখলো যে আমাদের এনভায়রনমেন্ট দেখলো, এত সুন্দর একটা পরিবেশ, প্লেয়ারদের থাকা খাওয়া এভরিথিং, তাদের রেমুনারেশন, তাদের কন্ট্রাক্ট, যাদের মনিটারি সলভেন্সিটা সব কিছু মিলিয়ে কিন্তু এটা স্বাভাবিক, এটা তখন তাদের একটা মোটিভেট হয়। কিংস অ্যারেনার মাঠে খেলতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। খেলে অনেক ভালো লাগলো, মাঠটা অনেক বড় এবং এটা আমাদের জন্য একটা খুবই অনারেবল এক্সপিরিয়েন্স। আমাদের অনেক ভালো লাগছিল, কারণ এটা আমাদের স্বপ্নের মতো একটা, কারণ হচ্ছে সব আমাদের ন্যাশনাল টিম যেখানে খেলে এখানে আমরা খেললাম। বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ সুবিধা দেখে অভিভূত প্রকাশ করেন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকরাও। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।